Hello guys, this is Shahid and welcoming you in my YouTube channel Learning English with Shahid. And today I'm back with another new video, and this is the third video of our basic grammar series. As you know, we have started a basic grammar series, and this is the third video, and I'm back with the third video. And today's video is very important and very crucial. From the perspective of sentence making, today's video is very much needed. So without any further delay, let's get started. তো চলো আজকে যে টপিকটা আমরা করব, আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন একটা সেন্টেন্স মেকিং এর জন্য সাবজেক্টের ইম্পর্টেন্সটা খুব জরুরি, কারণ একটা সেন্টেন্সে ফার্স্ট থাকে সাবজেক্ট এন্ড দেন থাকে ভার্ব এন্ড দেন থাকে অবজেক্ট। তো একটা সেন্টেন্সের সাবজেক্টটাকে রাইটলি প্লেস করা সবথেকে একটা ইম্পর্টেন্ট কাজ। তো আমরা আজকে করব কি সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে কি কি ইউজ করতে পারি। এবার একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন আসতে পারে এবং প্রোনাউন আসতে পারে, এই দুটোই সাবজেক্ট হিসেবে আসে। নাউন মিন্স কি, যে কোনো নাম, যে কোনো মানুষের নাম, যে কোনো প্রাণীর নাম, যে কোনো জিনিসের নাম, যে কোনো জায়গার নাম সাবজেক্ট হিসেবে আসতে পারে। তো সবসময় আমরা কিন্তু নাউন ইউজ করি না, অনেক সময় আমরা কি প্রোনাউন ইউজ করি। এবার প্রোনাউনটা কি, নাউনের জায়গায় যেটা বসে, ইন প্লেস অফ নাউন উই হ্যাভ সাম ওয়ার্ডস এন্ড দ্যাট রিফার্স টু আ নাউন, যেটা নাউনকে রিফার করে। নাউনের জায়গায় আমরা কোনো সময় অনেক ওয়ার্ড ইউজ করি যেটা নাউনকেই বোঝায়। বাট কারণ কি, আমি বললাম কি রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়, দেন কি বললাম হি গোজ টু স্কুল এভরিডে, হি গোজ টু স্কুল এভরিডে, রহিম খুব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এখানে সে প্রতিদিন স্কুলে যাচ্ছে কাকে বোঝাচ্ছে, রহিমকে বোঝাচ্ছে। তো সেম ভাবে একটা প্রোনাউন নাউনের মতোই কাজ করে, নাউনকেই বোঝায়, বাট নাউনের পরিবর্তে আলাদা একটা ওয়ার্ড আমরা ওখানে ইউজ করি। তো এবার চলো দেখি ওই প্রোনাউন গুলো কত রকমের হতে পারে। তো চলো সাবজেক্টিভ প্রোনাউন আজকে আমাদের টপিক। তো সেম ভাবে ফার্স্ট আছে কি আই। আই কি কাকে রিফার্স করে, আমরা আইটা কখন ইউজ করব, রিফার্স টু দ্য স্পিকার, যে কথা বলছে, যে কথা বলছে তাকে বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি কি আই। আমি যদি বলি আই অ্যাম স্পিকিং, আমি স্পিকিং করছি, তাহলে আই মিন্স স্পিকারটাকে এখানে আমি, তাহলে আমি আমার জন্য যে স্পিকার হবে ওর জন্য যে কথাটা বলছে ওর জন্য আইটা ইউজ হবে। এন্ড সেকেন্ড হচ্ছে কি ইউ। ইউটা কি, ইউটা কি রিফার টু দ্য পারসন বিং স্পোকেন টু, মানে আই মিন্স আমি, আমি যার সঙ্গে কথা বলছি, স্পিকার যার সঙ্গে কথা বলছে ওকে বোঝাবে, বোঝানোর জন্য আমরা ইউজ করবো কি ইউ প্রোনাউনটা। সেম হচ্ছে কি হি, রিফার্স টু আ মেল পারসন, একটা মেল পারসনকে বোঝাবে, কোনো ছেলে, কোনো মেল, ঠিক আছে, কোনো মেলকে আমি রিফার্স করার জন্য কি করব, কোনো মেলকে বোঝানোর জন্য আমরা ইউজ করবো কি হি, একটা সিঙ্গেল মেল, ওকে, আ মেল পারসন, একজন মেল পারসনকে। এবার শিটা কি, অপোজিটটা, রিফার্স টু আ ফিমেল পারসন, কোন একটা ফিমেল পারসনকে বোঝানোর জন্য আমরা ইউজ করবো কি শি, একজন থাকবে, মার্ক করবে এখানে একজন, ওকে, একজন থাকবে। তারপর হচ্ছে কি ইট, রিফার্স টু আ থিং, প্লেস অর অ্যান অ্যানিমেল। ইটটা কি রিফার্স করে, একটা কোনো জিনিস অথবা একটা জায়গা অথবা একটা অ্যানিমেল, সিঙ্গেল, ওকে, রিফার্স টু আ থিং, সিঙ্গেল। সেম ভাবে উইটা কাকে রিফার করে, উই রিফার টু আ গ্রুপ অফ পিপল প্লাস দ্য স্পিকার, মানে একটা গ্রুপ অফ পিপল থাকবে, মানে অনেকজন লোক থাকবে এবং তার সঙ্গে স্পিকারও থাকবে, তার সঙ্গে স্পিকারও থাকবে, মিন্স যে কথাটা বলছে ও থাকবে, মিন্স উই মিন্স হচ্ছে কি আমরা, উই মিন্স আমরা। তো আমরা মিন্স আমরার মধ্যে কি আমিও আছি, যে স্পিকার ও কথা বলছে ও আছে, অন্য হয়তো দুজন চারজন লোক আছে, তার সঙ্গে যে স্পিকার সেও আছে। যদি কোনো একটা গ্রুপের সঙ্গে স্পিকারটাও ইনক্লুড থাকে তখন আমরা ইউজ করবো কি উই। এবং সেম হচ্ছে কি লাস্টেরটা দে, রিফার্স টু আ গ্রুপ অফ পিপল, থিংস এন্ড অ্যানিমালস, কোনো গ্রুপ অফ মানে একদল, একের বেশি মিন্স প্লুরাল, প্লুরাল গ্রুপ অফ পিপল থাকতে পারে, জিনিস থাকতে পারে, অনেকগুলো জিনিস থাকতে পারে, বা অনেকগুলো অ্যানিমেল থাকলে তখন আমরা কি ইউজ করবো কি দে। একের বেশি অ্যানিমেল, পিপল অথবা জিনিস থাকলে ইউজ করবো কি দে। তাহলে আমরা কি দেখলাম, আই ইউজ করব স্পিকার, যে স্পিকার সে কথা বলছে তার জন্য আই ইউজ হবে। ইউ কি, স্পিকার যার সঙ্গে কথা বলছে তাকে রিফার করার জন্য আমরা কি ইউজ করব প্রোনাউন ইউ। এবং হি ইউজ করবো কোথায়, যদি কোনো একটা সিঙ্গেল মেল পারসনকে আমরা বোঝাতে যাই তখন আমরা ইউজ করবো কি হি, কোন একটা মেল পারসনকে। সি ইউজ করবো কি কোন একটা সিঙ্গেল ফিমেল পারসনকে বোঝানোর জন্য আমরা ইউজ করবো কি সি। সেম ইটটা কোথায় ইউজ করবো, কোন একটা সিঙ্গেল জিনিস মিন্স থিংস, প্লেস, অ্যানিমেল, কোন সিঙ্গেল ইউজ করার জন্য আমরা ইউজ করবো কি
ইট। সেম উই ইউজ করবো কোথায়? রিফার টু আ গ্রুপ অফ পিপল প্লাস দ্য স্পিকার। একটা গ্রুপ অফ পিপল থাকবে এবং তার সঙ্গে স্পিকারও ইনক্লুড থাকবে। এবার সেম হচ্ছে কি দে রিফার্স টু আ গ্রুপ অফ পিপল, থিংস অর অ্যান অ্যানিমাল সরি। তাহলে দে রিফার্স করবে কোথায়? যে যদি গ্রুপ অফ পিপল থাকে বা অথবা জিনিস থাকে অথবা অ্যানিমাল থাকে অনেকগুলো একের বেশি, কিন্তু ওখানে স্পিকার থাকবে না, তারা, ঠিক আছে, এখানে স্পিকার থাকবে না, স্পিকার উইতে ইনক্লুড থাকবে। এখানে কি করলাম যে সাবজেক্টিভ প্রোনাউন আমরা 7টা করলাম। তো এরপরে চলো ওই সাবজেক্টিভ প্রোনাউন গুলো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিই কোথায় কিভাবে ইউজ করব। তো চলো আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখবো যে কোথায় আমরা কোন প্রোনাউনটা ইউজ করবো। এখানে নাউন গুলো আমি লিখেছি, এখানে নাউন গুলো লেখা আছে, এখানে নাউনের জায়গায় কোন প্রোনাউনটা, এই নাউনের জায়গায় কোন প্রোনাউনটা ইউজ করতে পারি এবং সমস্ত নাউনের জায়গায় কোন কোন প্রোনাউন আমরা ইউজ করতে পারি সাবজেক্ট হিসেবে। তাহলে ওটা চলো দেখে নিই। একটু আগে আমরা করেছি কি যে কোন প্রোনাউনটা কোথায় ইউজ হবে আমরা একটু আগে ওখানে লিখেছিলাম, এখন ওখানে আমরা ডিসকাস করেছি। তো চলো এবার দেখো করিম, করিম করিম একটা ছেলের নাম, একটা ছেলে, তাহলে একটা ছেলে থাকলে কি হবে? এখানে ইউজ হবে কি হি, এখানে ইউজ করবো কি হি। সীতা, সীতা একটা মেয়ের নাম, একটা মেয়ে আছে, তাহলে ইউজ করবো কি শি, তাহলে এখানে ইউজ করবো শি। সেম ভাবে দেখো ক্যাট, ক্যাট ক্যাট হচ্ছে কি ক্যাট একটা প্রাণী, একটা অ্যানিমেল, একটা আছে ক্যাট, তাহলে ইউজ করবো কি ইট। আমরা একটা কি বলেছি, যে কোনো একটা প্লেস, যে কোনো একটা অ্যানিমেল বা যে কোনো একটা জিনিস থাকলে সেখানে ইউজ করবো কি ইট। তো সেম ভাবে দেখো মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ড নেই, মাই ফ্রেন্ডস মানে অনেকগুলো বন্ধু, তাহলে অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো পিপল, এটা অনেকগুলো পিপল, তো অনেকগুলো ব্যক্তি থাকলে কি ইউজ করবো কি দে। এখানে উইও ইউজ করতে পারতাম যদি আমিও সেখানে থাকতাম, মানে যদি থাকতো মাই ফ্রেন্ডস অ্যান্ড মি, মানে আমিও থাকতাম, যদি ওখানে মাই ফ্রেন্ডস এবং আমি বা আই থাকতাম তাহলে ইউজ করতে পারতাম কি উই, কারণ আমরা, এখন আমরা নয়, এখন মাই ফ্রেন্ডস, দে, তারা। ওকে, সেম হচ্ছে কি পিৎজা, পিৎজা পিৎজাটা কি, পিৎজাটা একটা জিনিসের নাম, একটা জিনিস, পিৎজা একটা আমি বলেছি, তো সিঙ্গেল আছে, তাহলে একটা জিনিস পিৎজা, ইট একটা জিনিস থাকলে কি ইট। তো সেম ভাবে এখানে দেখো মাই প্যারেন্টস, প্যারেন্টস দুজন, তাহলে একের বেশি পার্সন থাকলে কি হবে দে। এবার দেখো মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আমার বন্ধুরা এবং আমি, মানে অনেকজন বন্ধু, গ্রুপ অফ পিপল অ্যান্ড আই, তাহলে একটু কি বলেছিলাম যে গ্রুপ অফ পিপল প্লাস স্পিকার থাকলে, আমি নিজে থাকলে তখন কি ইউজ করবো উই, মিন্স হচ্ছে কি আমরা। সেম ভাবে জন, জন জন একটা ছেলের নাম, একটা ছেলে আছে, তাহলে এখানে ইউজ করবো কি হি। সেম ভাবে ডেলি, ডেলি একটা প্লেস, একটা প্লেস, তাহলে এখানে ইউজ করবো কি ইট। কোন একটা প্লেস, কোন একটা পার্সন, সরি কোন একটা প্লেস অথবা কোন একটা থিং, জিনিস বা কোন একটা অ্যানিমেল, সেখানে আমরা ইউজ করি কি ইট। এবার হচ্ছে কি টিচার্স, টিচার্স টিচার্স সিঙ্গুলার নয় প্লুরাল, ঠিক আছে প্লুরাল, অনেকগুলো টিচার, সেখানে কি ইউজ হবে এটা তোমরা কমেন্ট বক্সে জানিও। এখানে টিচার্স এর প্রোনাউনটা, সাবজেক্টিভ প্রোনাউনটা কি হবে তোমরা এটা কমেন্ট বক্সে সবাই কিন্তু জানিও যে টিচার্স এর প্রোনাউনটা কি হবে। তো চলো এরপরে আরো কিছু প্র্যাকটিস আমরা, আরো কয়েকটা আমি ওয়ার্ড, এগুলো তোমরা দেখলে যে কোথায় হি ইউজ হয়েছে, কোথায় শি ইউজ হয়েছে, কোথায় ইট, কোথায় দে, কোথায় উই, এগুলো ইউজ হয়েছে। এবার আমি কয়েকটা মিক্স করে দিই, কয়েকটা আমি সঠিক লিখবো এবং কয়েকটা ইনকারেক্ট থাকবে। তো তোমাদের ওখানে এক্সাম জাস্ট টেস্ট হবে যে তোমরা কতটা বুঝতে পেরেছো, এন্ড দেন আমরা যেগুলো ইনকারেক্ট হবে সেগুলোকে আমরা কারেক্ট করবো, আর যেগুলো কারেক্ট আছে ওগুলো আমরা ডিসকাস করবো। তো চলো নেক্সট এক্সাম্পলের দিকে। এবার আমরা যেগুলো একটু আগে করেছিলাম, দেখেছিলাম যে হি, শি, ইট, দে এবং উই এগুলো কোথায় বসবে। তো এবার চলো কয়েকটা আমি এক্সাম্পল এখানে করেছি, তো চলো এখানে দেখো ফাইন্ড করো, খোঁজো যে কোনটা এখানে ঠিক আছে এবং কোনটা ভুল আছে। দেখো কারা কতটা বুঝতে পারছো। এবার দেখো ফার্স্ট টাইম একটা সেন্টেন্স লিখেছি, কলকাতা ইজ আ সিটি, কলকাতা ইজ আ সিটি, এখানে নাউনটা কি কলকাতা, তাহলে আমি কলকাতাকে রিপ্লেস করব একটা প্রোনাউনের দ্বারা, তাহলে এখানে কলকাতা একটা প্লেসের নাম, একটা প্লেস, সেখানে ইউজ করেছি কি আমি ইট, তাহলে এখানে ইটটা কি ঠিক আছে। একটা যে কোনো একটা প্লেস থাকলে, একটা প্লেস থাকলে আমরা ইউজ করবো কি ইট, তাহলে এখানে ইটটা ঠিক আছে। এবার দেখো রাকেশ, রাকেশ ইজ আ হ্যান্ডসাম, রাকেশ ইজ হ্যান্ডসাম, সরি রাকেশ ইজ হ্যান্ডসাম, এবার রাকেশ খুব হ্যান্ডসাম। এবার এখানে রাকেশ একটা ছেলের নাম, তাহলে একটা ছেলের জন্য কি ইউজ হবে, একটা ছেলের জন্য ইউজ হবে কি হি, তাহলে এখানে শি হবে না, এখানে হবে কি হি।
একটা ছেলে থাকলে হি, যদি একটা মেয়ে থাকে দেন আমরা ইউজ করবো কি শি। তাহলে এবার দেখো মাই প্যারেন্টস অ্যান্ড আই লাভ অরেঞ্জ, আমার প্যারেন্টস এবং আমি অরেঞ্জ ভালোবাসি। তাহলে এখানে দেখো দে লেখা আছে, তাহলে দেটা ঠিক আছে কি ভুল আছে? তাহলে ঠিক বলেছো, তাহলে দেটা হচ্ছে এখানে ভুল। তাহলে কারণটা কি, মাই প্যারেন্টস ঠিক আছে, বাট আই, আমি যখন ওর মধ্যে মাই প্যারেন্টস অনেক মানে দুজনকে বোঝাচ্ছে, মিন্স একের বেশি প্লুরাল, তো একের বেশি লোক থাকলে এবং তার মধ্যে আমিও থাকলে, স্পিকার যে সেও থাকলে, তখন আমরা কি ইউজ করি উই। তাহলে এখানে কি হবে উই, এখানে দে হবে না, এখানে হবে উই। তাহলে এবার দেখো দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট ইজ সিটিং, বিড়াল এবং কুকুরটি বসেছে। তাহলে দেখো ইট ইউজ করেছি, ইট ইউজ করেছি, তাহলে ইটটা কোথায় ইউজ হয়? একটা অ্যানিমেল থাকলে, এখানে কিন্তু দুটো অ্যানিমেল আছে, তাহলে একের বেশি অ্যানিমেল থাকলে আমরা কি দেখেছি, একের বেশি পার্সন অ্যানিমেল এগুলো থাকলে বা একের বেশি জিনিস থাকলে ইউজ হয় কি দে। তাহলে এখানে ইউজ হবে কি দে, মিন্স দে, সরি এখানে দ্য ক্যাট অ্যান্ড দ্য আর সিটিং, ওকে আর হবে এখানে, এটা আর হবে। তাহলে কি হবে দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট আর সিটিং, তাহলে দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট দুটোকে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে দে আর সিটিং। আমি জাস্ট পুরো সেন্টেন্সটা করছি না, আমি ওই নাউনটাকে প্রোনাউনে রিপ্লেস করছি, যেটা আমরা একটু আগে শিখেছি। তো এবার দেখো বার্গার ইজ ডিলিশিয়াস, বার্গার ইজ ডিলিশিয়াস, বার্গার খুব ডিলিশিয়াস। এবার বার্গারটা কি, বার্গারটা কি একটা জিনিস, একটা জিনিস, তাহলে একটা জিনিসের আমরা ইউজ করবো কি ইউ, এখানে হবে না ইট হবে। ইউটা কোথায়, ইউটা কোথায় ইউজ হয়, যার সঙ্গে আমি কথা বলছি, মানে স্পিকার যার সঙ্গে কথা বলছে ওকে রিফার করার জন্য আমরা ইউজ করি কি প্রোনাউন ইউ। এবার দেখো টিচার্স আর টিচিং, টিচার্স আর টিচিং, টিচাররা টিচিং দিচ্ছেন মিন্স শেখাচ্ছেন। তাহলে এটা তোমরা বলো যে এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানিও এর অ্যান্সারটা কি হবে। এবং ফার্স্ট আবার আমি একটু রিকল করে নিচ্ছি, কলকাতা একটা একটা জায়গা একটা প্লেস, ইট ইউজ করেছি। রাকেশ, রাকেশ মিন্স ওটা কি হবে কলকাতা ইজ আ সিটি, ওটা প্রোনাউনটা ইউজ করলে কি ইট ইজ আ সিটি। রাকেশ ইজ হ্যান্ডসাম, রাকেশ একটা ছেলে, তাহলে হি ইজ হ্যান্ডসাম। মাই প্যারেন্টস অ্যান্ড আই লাভ অরেঞ্জ, মাই প্যারেন্টস একের বেশি এবং সেখানে আমিও আছি, যে স্পিকার সেও আছে, তাহলে কি হবে উই লাভ অরেঞ্জ। সেম ভাবে দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট, দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট আর সিটিং, বিড়াল এবং কুকুরটি বসে আছে, তাহলে কি হবে দে আর সিটিং, মিন্স বিড়াল এবং কুকুর দুটো আছে, তাহলে দে আর সিটিং। তাহলে বার্গার ইজ ডিলিশিয়াস, বার্গার একটা একটা জিনিস, একটা জিনিস, তাহলে কি হবে ইট ইজ ডিলিশিয়াস। সেম ভাবে টিচার্স আর টিচিং, তাহলে এটার এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানিও টিচার্সের প্রোনাউনটা কি হবে। তো চলো আজকে যে টপিকটা আমরা বললাম খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সাবজেক্টিভ প্রোনাউন। কারণ কি একটা সেন্টেন্স মেকিং এর জন্য সবথেকে ফার্স্ট দরকার হয় ওটা হচ্ছে কি সাবজেক্ট। একটা সেন্টেন্স মেকিং এর জন্য সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দরকার হয়। তো ফার্স্ট যেটা ইউজ করতে হয় ওটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টটা এবার কি হয়, সাবজেক্টটা কি একটা নাউন হয়, নাউন মিন্স যে কোনো নাম, আমরা আগের ক্লাসে বলেছি। তো আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, ভিডিওগুলো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিও। মানে ডিটেলসে আমরা ক্লাসগুলো করেছি, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, এবং আগের দুটো ভিডিও হয়ে গেছে, এটা থার্ড ভিডিও সেই কোর্সের। তো আজকে এটা আমরা বললাম কি একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট লাগে। তো ফার্স্ট দরকার হয় কি সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হয়তো নাউন হবে। এবার সবসময় আমরা নাউন ইউজ করি না, নাউন মানে কি যে কোনো জিনিসের নাম, যে কোনো পার্সনের নাম, যে কোনো অ্যানিমেলের নাম বা যে কোনো প্লেসের নাম। তো নাউন সবসময় আমরা ইউজ করি না, তো নাউনের পরিবর্তে কিছু আমরা ওয়ার্ড ইউজ করি যেটা নাউনটাকেই বোঝায়, তো ওগুলো হচ্ছে প্রোনাউন। তো ওই প্রোনাউন গুলো কোনগুলো কোথায় ইউজ হবে আমরা ওগুলো আজকে ডিটেলসে করলাম। তো এইগুলো যেটা আমরা করলাম এরপরে কারণ হচ্ছে কি আমরা এরপরে যে ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ এগাবো সেখানে সেন্টেন্স মেকিং করবো, কারণ সেখানে সেন্টেন্স মেকিং এ এইগুলো খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। তো তার জন্য আমরা ডিটেলসে যেগুলো সেন্টেন্স মেকিং এর জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো আমরা ফার্স্টে করছি, তারপরে আমরা সেন্টেন্স মেকিং এর জন্য যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও যদি ভালো লেগেছে তো ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানাও ভিডিওটা কেমন লেগেছে। এন্ড দেন চলো আমরা নেক্সট টপিকটা আবার একটা ক্লাসে আমরা একটা নেক্সট টপিক আমাদের নিয়ে একসঙ্গে দেখা হচ্ছে। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।